আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এলাম হোমমেড জবের ছাতু। জবের ছাতু কিন্তু আমাদের মানবদেহের জন্য খুবই উপকারী। এর গুণের কথা বলে শেষ করা যাবে না। চলুন দেখি কিভাবে আমি এই জবের ছাতুটা তৈরি করলাম। এখানে আমি নিয়েছি জবের চাল। এটাই হচ্ছে মূল ছাতুর মূল আকর্ষণ জব। এটা শুধু জব দিয়ে বানানো যায়, কিন্তু আমি এখানে আবার আরো কিছু এড করেছি, যেমন নিয়েছি আমি ছোলা, ভুট্টা এবং বাদাম। আপনারা চাইলে এখানে চাউলও নিতে পারেন এবং গমও নিতে পারেন। এইগুলো এড করলে একটু স্বাদটা একটু বেশি আসে। তাছাড়া শুধু জব দিয়েও বানানো যায়। এগুলো বাড়তি কিছু এড করলে, এক্সট্রা অ্যাড করলে এগুলো জবের ছাতুটা টেস্ট পুষ্টি বেশি আসে। এখন আমি এগুলো একে একে সবগুলো গরম বালু দিয়ে ভেজে নেব। এগুলো গরম বালুতে ভাজতে হয়, খুব বেশি গরম করে নেব বালুটা। দিয়ে আমি জবের চাউলটা এক মুষ্টি দিয়ে দিলাম গরম বালুর মধ্যে। তারপর এভাবে শলার কাঠি দিয়ে নেড়ে চেড়ে যখন দেখবো ওগুলো ফুটে আসছে, সবগুলো ফুটে ফেটে ফেটে যাবে এবং মুচমুচে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তারপর আমি একটা চালনিতে ঢেলে দেব, বালু সহ চালনিতে ঢেলে নেড়ে চেড়ে বালুটা নিচে পড়ে যাবে, উপরে জবের চাউলটা থেকে যাবে, ওটা আমি রেখে দিব। বালুটা আমি আবার কড়াইতে দিয়ে বালুটা আবার একটু গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি বুটটা। বুটটাও আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। বুটটা বেশি একটু সময় লাগবে না, 1 মিনিটের মতো সময় লাগবে। বুটটা ভাজা শেষ হয়ে গেলে আবার আমি ওইভাবে নামিয়ে নিব। এখানে দিয়ে দিলাম আমি বাদামটা। বাদামটাও আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। বাদামটা দেখবেন একদম ফুটে ফেটে ফেটে যাবে, তখন আমি নামিয়ে নেব। অনেকটা সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। এই তো হয়ে গেছে, আমার বাদামটাও ভেজে একদম মুচমুচে হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি ভুট্টাটা। ভুট্টাটা তো আসলে বালুর মধ্যে দিলে, তো ভুট্টাটা বালুর মধ্যে দিলে ওরে বাপরে, যে যে ফুটাফাটি, তা যার যতটুক ক্ষমতা আছে সে ততটুকুই দেখায়। ভুট্টাটা বালুর মধ্যে দেওয়ার সাথে সাথে ভুট্টাটা আপনি বালু ছাড়া এভাবে অন্যভাবেও কাঠখোলাও ভেজে নিতে পারেন। আমি আবার বালুর মধ্যেই দিয়ে দিলাম। এই যে ভুট্টার ক্ষমতা দেখাচ্ছে ঠপ ঠপ, এটা আর খোলা আমার পক্ষে সম্ভব না। এটা খুললে আমার চোখ মুখ সব নষ্ট করে দিবে। টপ টপ ফুটা শুরু হয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে ওদেরকে নামিয়ে নিব। এই যে আমার নামানো ভাজা, সবগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চালনি দিয়ে, একটু বালুর কণাও থাকবে না, চালনি দিয়ে সুন্দর করে আমি চেলে নিব। এগুলা চেলে পরিষ্কার করে, একটা বালুর কণাও থাকবে না, চেলে পরিষ্কার করে তারপর আমি ছাতু তৈরি করব। এই তো আমার ছাতু তৈরি হয়ে গেছে। ছাতুটা কিন্তু আমার তো অনেক বেশি, এর জন্য আমি এই মেশিনে গুঁড়া করে নিয়ে আসছি। আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করতে পারেন। এই তো আমার হয়ে গেছে ছাতু তৈরি। দুধ, কলা, আম, গুড়, চিনি ইত্যাদি অনেক কিছু দিয়ে খাওয়া যায়। আপনারা চাইলে পানির মধ্যে 2 চামচ দিয়ে গুলে খাইতে পারেন, অথবা দুধের মধ্যে দিয়ে খাইতে পারেন, টক দই দিয়ে খাওয়া যায়। এর গুণের কথা বলে শেষ করা যাবে না। ছাতুর অনেক গুণ। আমাদের আল্লাহর রাসূল কিন্তু ছাতু খেতেন, আমাদের উম্মতদেরকেও খেতে বলেছেন জবের ছাতু। জবের ছাতু খুবই উপকারী ছাতু। আমার চ্যানেলটা যদি আপনার ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।